পর থেকে যদি আমার বৌমাকে জ্বালাতন করো বা ওর জায়গা নেওয়ার চেষ্টা করো, আমি তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মা, মায়ের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি রুচিতা। মা, আজ রুচিতার জন্য ক্লায়েন্টের সামনে আমি অপমানিত হতে হতে বেঁচে গেছি, আর তুমি কিনা ওর সঙ্গে এরকম ব্যবহার করছো। তাহলে কি করতাম আমি নিহার, কি করতাম আমি? কি করেছো তোর বউয়ের অবস্থা দেখ, চুলকুনির জল ওর গায়ে ঢেলে দিয়েছে। রুচিতা কিচ্ছু করেনি, আমি নিজে ছিলাম ওখানে। রুচিতার পা পিছলে যাচ্ছিল আর জল পড়েছিল, কিন্তু আঁচল সেই সময় ওখানে ছিল না, হঠাৎ করে চলে এসেছিল। আর রইল কথা চুলকানির, সেটা তো যে কোনো কারণেই হতে পারে, তাই না? তুমি সব ব্যাপারে রুচিতাকে বারবার ব্লেম করাটা বন্ধ করো। আঁচল, এসো, আমি তোমায় অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিচ্ছি, তোমার একটু ভালো লাগবে। এসো। আর মা, একটা কথা মন দিয়ে শুনে রাখো, সবার সামনে হয়তো আঁচল আমার স্ত্রী, কিন্তু আমার নজরে, আমার মনে, আমার স্মৃতিতে, আমার আত্মায় অন্য কেউ আছে। আর এই কথাটা তুমি খুব ভালো করেই জানো। এসব কি করে হলো? সর্বনাশ হয়ে গেল। এই চালাক শয়তান মেয়েটা আমার সব খেলাতে আমায় বলে বলে এইভাবে গোল দিচ্ছে। এবার তো এমন খেলা খেলতে হবে যাতে উনি রুচিতার আঁচল ছেড়ে সোজা আঁচলের আঁচলে এসেই বাঁধা পড়ে। সেদিন দুবার চেক করার পরেও বাবার ওষুধের বাক্স তো এক্সপায়ার্ড ওষুধ চলে এলো, আর আজকে আমি বাবার জন্য জল নিয়ে যাচ্ছিলাম, সেখানে ইচিং পাউডার চলে এলো। এরকমটা কি হতে পারে যে কেউ জেনে বুঝে বাবাকে কষ্ট দিতে চাইছে? না না, কে করতে পারে এরকম? এখানে তো সবাই পরিবারেরই লোক, আর তার মানে কি এটা হতে পারে যে কেউ আমাকে দিয়ে এই ভুলটা করাতে চাইছে? পুনম, ঋতু আর আঁচল, এই এওশ্বাস তোমাদের তিনজনের। এ নাও ঋতু, এটা তোমার, আর এটা আঁচল তোমার।
আমি নরেশের স্বাস্থ্যের জন্য আজ সন্ধ্যেবেলা সন্তোষী মায়ের পুজো রেখেছি। তাতে পাঠ হবে, তাতে বাড়ির সব বউরা থাকবে। বলে শুক্রবারের দিন সন্তোষী মায়ের পুজো করলে স্বামীর ওপর থেকে সব বিঘ্ন কেটে যায়। ঠাম্মা, তাহলে তো আমি এই পুজো সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা দিয়ে করব, কারণ এটা তো ওনার বিষয়, তাই না? আঁচল বৌমা, এইভাবেই তুমি তোমার স্ত্রী ধর্ম পালন করো সারা জীবন। হ্যাঁ পুনম, আমি পাড়ার কিছু সদবাদেরও ডেকেছি। তুমি তাদের অভ্যর্থনার সব ব্যবস্থা করো। শুনেছ রুচিতা, এবার পুজোতে শুধু বাড়ির বউরা আর কয়েকজন সধবাই থাকবে। সেই জন্যই পুজোর থেকে তুমি অনেক দূরে থাকবে, যাতে আগের বারের মতো আমার বৌমার পুজোয় কোনো বিঘ্ন না ঘটে, আর না তার সোজা ফল আমার ছেলের উপর পড়ে। বুঝেছ? আপনি নিশ্চিন্ত থাকুন মা, আমি আসবো না পুজোতে। এই শয়তান চালাক মহিলাটার উপর আমার আর এক ফোঁটাও ভরসা নেই। এইবার ওর এমন অবস্থা করতে হবে যে যাতে চাইলেও ও এই পূজাতে বসতে না পারে। হ্যালো, হ্যাঁ মা, আমি ঠিক আছি, এখানেও সবাই ঠিক আছে। রোজ তো আমার সুখের উপরে এসেই নজর দিস তুই, তাই না? আজ তোকে তোর কষ্ট দিয়েই আমি আরো কষ্ট দেব। কাল তো আমি চুলকে চুলকে বাঁদর হয়ে গিয়েছিলাম, আর আজ তোর পালা। আর মৌমাছি, থ্যাংক ইউ সো মাচ। মৌমাছি? রুচিতা! একে রুচিতা আবার ওনার সঙ্গে রাসলীলা না শুরু করে দেয়? থ্যাংক ইউ। রুচিতা! বৌদি, আঁচল, তোমরা জুস খাবে? আমি বাবার জন্য বানিয়েছিলাম, একটু এক্সট্রা আছে। না দিদি, আমি খাবো না। আমি তো আসলে ওনার জন্য নির্জলা উপোস করেছি। ব্রত? ঠাকুমা তো ব্রতের কথা কিছু বলেননি। হ্যাঁ দিদি ভাই, আসলে বিষয়টা তো ওনাকে নিয়েই, সেই জন্য আমি সবটা শ্রদ্ধা দিয়েই করব, যাতে কখনো ওনার কোনো বিপদ না হয়, আর যত বিপদ থাকবে তা যেন আমার হয়। রুচি, তুমি জুসটা এখানে রেখে দাও, আমি পরে খেয়ে নেব। ঠিক আছে বৌদি। ঋতু, একটু বাইরে এসো তো। হ্যাঁ ঠাকুমা। আমার মৌমাছির প্ল্যানটা তো বিফলে গেল। এই ছোটখাটো প্ল্যানে এদের কিচ্ছু হবে না। আমাকে এবার এমন কিছু প্ল্যান করতে হবে যাতে রুচিতাকে তার উপর বসিয়ে সোজা মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতে পারি আমি।
হ্যালো। রুচিতা দেবী, হ্যাঁ ডক্টর। আমার কিছু পেশেন্টের ওপর হিট থেরাপি অত্যন্ত ভালো কাজ করেছে। আমি চাই যে আপনি নরেশবাবুর ওপরও এই থেরাপিটা ট্রাই করুন। হিট থেরাপি? হিট থেরাপিতে কি কি হয়? এটার বিভিন্ন রকম ভাগ আছে। এতে স্টিম বাথ থেরাপি অ্যান্ড ইউভি লাইটসও দেওয়া হয়। সেটা পেশেন্ট টু পেশেন্ট ডিপেন্ড করে। আমি চাই যে নরেশবাবুর ওপর প্রথমে আপনি স্টিম বাথ ওকে থেরাপিটা ডক্টর, অ্যাপ্লাই করুন। আমি এক্ষুনি বাবাকে স্টিম বাথ দিচ্ছি। ওকে। ঠিক আছে। বাহ, যখন ভগবান আশীর্বাদ করেন তখন গাধাও পালোয়ান হয়। এবার দেখো আঁচলের জাদু, এবার শুধু ওর জন্যই ও বাষ্প হয়ে বেরোবে। হিট থেরাপি? থেরাপি? হ্যাঁ মা, ডক্টর বলেছেন যে বাবাকে কিছুক্ষণ স্টিমের মধ্যে থাকতে হবে। এটাতে অনেক প্যারালাইজড পেশেন্টদেরও হেল্প হয়েছে। হয়তো বাবাও এটাতে ঠিক হয়ে যাবেন। গ্রেট, আমরা একবার ট্রাই করতেই পারি। আরে এমনিতেও বাবার বাথরুমে তো স্টিমার রয়েছেই। কিন্তু মনে রেখো রুচিতা, তোমার এই নতুন টেকনিকের জন্য প্রতীকের বাবার যেন কিছু হয়ে না যায়, না হলে এইবার তুমি বাঁচবে না। না মা, আমি এই বিষয়ে খেয়াল রাখবো। আমার পূজনীয় শ্বশুর মশাই, আপনাকে তো সারা জীবন ওই হুইল চেয়ারে গড়িয়ে গড়িয়ে চলতে হবে। আর আপনি ঠিক হয়ে গেলে তো রুচিতা জিতে যাবে, যেটা আমি কখনো হতে দেব না। এই লাইট চলে গেল কি করে এখন? আর একটু পরে পুজোও শুরু হবে। মা, আমি দেখে আসছি। শুনছেন? বলছি আপনাকে কোথাও যেতে হবে না, আমি লোক নিয়ে অলরেডি চলে এসেছি। ভিতরে আসুন। আচল, লোডশেডিং তো এক্ষুনি হলো। তুমি এত তাড়াতাড়ি ইলেকট্রিশিয়ান কি করে ডেকে আনলে? আসলে ওই কাপড় ধোয়ার মেশিন থেকেই ইলেকট্রিক শক আসছিল, সেই জন্যই আমি ওনাকে ডেকেছিলাম। আর উনি পুরো বাড়ির ইলেকট্রিক বন্ধ করে দিয়েছেন। কিন্তু ওয়াশিং মেশিন খারাপ হওয়ার জন্য পুরো বাড়ির কারেন্ট অফ করে দেওয়ার কি দরকার ছিল? দেখুন, আমার কাজটা আমাকে করতে দিন, আমায় অন্য জায়গায়ও যেতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি আসুন আমার সঙ্গে। বাবাকে আগে দুধ দিয়ে আসি, তারপর স্টিম বাথে নিয়ে যাব। আরে এটা বন্ধ হচ্ছে না কেন? এ বাবা, নবটার কি হলো? এরকম আটকে গেল কি করে? আর এরকম দুধ পড়ে যাওয়া তো অমঙ্গলের চিহ্ন। প্রথমে দুধের এভাবে পড়ে যাওয়া, আর এখন ওই ডেঞ্জারের সাইন। কি মানে এসবের? হে ভগবান, আজকে তো পুজোর দিন। হে ভগবান, আজকে তো বাড়িতে পুজো। আজকে যেন সব ঠিকঠাক হয়ে যায়। তাড়াতাড়ি এসো। ও বাবা, এই বুড়োটা তো পুরো চিলের মতো হাঁ করে তাকিয়ে বসে আছে। কি করি কি করি? হ্যাঁ, জানালা দিয়ে ভেতরে যেতে হবে। জানলা দিয়ে? হ্যাঁ চলো, তাড়াতাড়ি এখান দিয়ে ভেতরে যাও। যাও, হ্যাঁ এখান থেকে যাও। এখানে যদি আমাদের দুজনকে কেউ দেখতে পায় না, তাহলে এখানেই আমাদের কবর খুঁড়ে রাখবে। আরে যাও না।
আরে এই বয়সে হার্ট অ্যাটাক করাবে নাকি আমায়? এভাবে কেউ হঠাৎ করে মুখের সামনে এসে দাঁড়িয়ে পড়ে? ঠাম্মা আপনি কোথায় যাচ্ছেন? সে কথা বাদ দাও, এই নাও এই পুজোর বাসনগুলো চট করে ধুয়ে দাও। না না মানে? মানে ঠাম্মা আমি ধুতে পারবো না, আমার হাত নোংরা। আমি এই সবেমাত্র স্টোররুম পরিষ্কার করে এলাম, এগুলো তো পুজোর জিনিস, আমি এই নোংরা হাতে এগুলো কি করে ধরবো? তুমি আজকের দিনটাই পেলে পরিষ্কার করার জন্য? ঠিক আছে বাদ দাও, আমি ঋতুকে বলে দিচ্ছি। হ্যাঁ, আমি ক্লায়েন্টকে এক্ষুনি নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? আই এম ফাইন, আমি ঠিক আছি, কিন্তু দুধ পুরোটাই পড়ে গেল। কোনো ব্যাপার নয়, আমি আবার নিয়ে নেব, কিন্তু থ্যাংক গড আপনি ঠিক আছেন। আমি পরে বাবা স্টিম থেরাপি দেখতে আসবো। এটা তো নিহার বাবুর রক্ষাসূত্র, এইভাবে পড়ে গেল কেন? এ নাও তোমার টাকা আর ফটো এখান থেকে। আপনি যেরকমটা বলেছিলেন সেরকমটা আমি করে দিয়েছি। আমি বাইরের মেন সুইচের কানেকশন এমন করে দিয়েছি যাতে বাথরুমে লাগানো থাকা হিটারের লাল বাটনটা অনের জায়গায় অফ আর অফের জায়গায় অন হবে। আর যদি কেউ বাইরের বাটনটাকে অফ করে দেয়, তারপরে যতবারই অন অফ করা হোক না কেন সেটা অনই থাকবে। এবার একটু অমৃত রস আমি পান করেই নিই। বাড়ির সবার চোখে ভালো হয়ে থাকার যে নেশা হয়েছে না তো রুচিতা, সেটা আমি নামিয়েই ছাড়বো। এখানে এদের পাঠ শুরু হবে আর ওখানে বাবার চিৎকার। হ্যাঁ। বাবা, আমি স্টিমার অন করে দিচ্ছি, আপনি কিছুক্ষণ ওখানে বসুন, আপনার খুব ভালো লাগবে। এই স্টিমার আগে থেকে কি অন করে রেখেছে? এমন নয় তো যে আগের থেকেই হিট হয়ে আছে? সন্তোষী মায়ের জয়। আজ পুজোয় এখানে যজ্ঞের আগুন জ্বলবে আর ওপরে আমার শ্বশুর মশাই। এবার আমি পাঠ আরম্ভ করছি। ঠাম্মা আমি তো সব বই ভুলে ফেলে এসেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও আঁচল, পুজোর জন্য দেরি হচ্ছে। আচ্ছা মা। দাদা শুনুন, বাবাকে ভাব দেওয়া শুরু করে দিয়েছে রুচিতা দিদি? রুচিতা দিদি ওনাকে এক্ষুনি বাথরুমে নিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে। সুইচ তো কখন থেকে অন ছিল, তাহলে এখনো গরম হয়নি কেন? বাবা, এটাতে তো স্টিমই আসছে না, বোধহয় খারাপ হয়ে গেছে। এটা ঠিক করার পরে আপনাকে স্টিম থেরাপি দিতে পারবো। এখন চলুন আমরা বাইরে যাই, সূর্য অস্ত যাচ্ছে, হালকা রোদ আছে, আপনার ভালো লাগবে। শুধু আমার চেষ্টাটা একবার কাজে লাগুক, তারপরে ভীষণ মজা হবে। দেখি বাবা স্টিম থেরাপি কেমন চলছে। বাবা কোথায়? স্টিমারও অন রয়েছে, কিন্তু স্টিম কেন আসছে না? চেক করে দেখি একবার।
স্টিম আসছে না কেন? ও গড! মনে হচ্ছে বাবা ভেতরেই আছেন। এইবার আসল মজাটা হবে। এবার ভেতর থেকে যে কোনো বাটন বন্ধ করা হোক বা চালু, তাতে কোনো লাভ হবে না। যতক্ষণ এই বাটন এখান থেকে বন্ধ হবে, ততক্ষণ ভাপের মেশিন বন্ধ হবে না। স্টিমার তো অন হয়ে গেছে। বাবাকে ডেকে নিয়ে আসি। দরজাটা কে বন্ধ করলো? আমার হঠাৎ এরকম লাগছে কেন? জিতু, ঠাকুর, দরজাটা খোল। কেন এমন বারবার মনে হচ্ছে যে আজকে কিছু খারাপ হতে চলেছে?